আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সঙ্গে কি শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে একটা চিতল মাছের দো পেঁয়াজার রেসিপি শেয়ার করব। আমার সাথেই থাকুন। এই মাছটা কিন্তু আমাদের বাড়িতে নিয়ে এসেছিলেন আমার ননদ আর ননদের হাজবেন্ড। এত মজা ছিল এই মাছটা, রান্না করেছি, সবাই মিলে খেয়েছি, অনেক সুস্বাদু ছিল। অনেক ধন্যবাদ আপনাদেরকে এত মজার মাছ খাওয়ানোর জন্য। আপনাদের সঙ্গে একটু কথা শেয়ার করি। সন্তান শব্দটা কিন্তু অনেক মধুর একটা শব্দ। সন্তান ছেলে বা মেয়ে যে কেউ হতে পারে, কিন্তু আমাদের সমাজে একটা প্রচলন আছে যে সন্তান ছেলেরাই শুধু তার বাবা মায়ের দায়িত্ব নেবে বা বাবা মায়ের জন্য কিছু করবে। কিন্তু আমার মনে হয় যেহেতু সন্তান শব্দটায় ছেলে বা মেয়ের কোনো পার্থক্য নেই, সেহেতু যে কেউ বাবা মায়ের জন্য করতে পারে। আর বাবা মাকে খুশি করতে কিন্তু অনেক কিছু লাগে না, ওনাদেরকে অল্প কিছু দিয়েই খুশি করানো যায়। যার যার সামর্থ্য অনুযায়ী তার নিজ নিজ বাবা মায়ের জন্য কিছু করা কিন্তু অবশ্যই দরকার। আমি মেয়ে, আমি কিছু করতে পারবো না, কিছু দিতে পারবো না, কিছু খাওয়াতে পারবো না, এটা কিন্তু ঠিক না। আমার মতে সমাজের এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। যে সন্তান তার নিজ নিজ বাবা মায়ের প্রতি দায়িত্ব এবং যত্নশীল হবেন, দেখবেন আল্লাহ তার প্রতি অনেক খুশি হবেন, আল্লাহ তার রহমত বরকত বাড়িয়ে দেবেন। আমি মনে করি সব সন্তানদেরই তার নিজ নিজ বাবা মায়ের জন্য কিছু একটু করা, তাদেরকে খুশি রাখা, তাদেরকে ভালো রাখা। এই যে আমি এখন চিতল মাছটা রান্না করব। আমি আগে মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপর এই তো ফ্রাই প্যানে মাছ ভাজার তেলও দিয়েছি, সাথে আর একটু তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছি আর পেঁয়াজ বাটা সামান্য পরিমাণে দিয়েছি। তারপর এখানে মরিচ ফালি করে দিয়েছি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো যখন কষানো হয়ে যাবে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যেহেতু আমি দো পেঁয়াজু করব, এখানে বেশি পানি দেব না, সামান্য পানিতেই মাছ রান্নাটা শেষ হয়ে যাবে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পেজটাকে ফলো করে দিবেন। সবাই সবার বাবা মায়ের প্রতি যত্নশীল হন, সেটা ছেলে বা মেয়ে যে কেউ হতে পারে। সব সন্তানই তার নিজ নিজ বাবা মায়ের প্রতি যত্নশীল হন, দেখবেন মন থেকেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে, অনেক শান্তি পাবেন, আর আল্লাহ তাআলাও অনেক খুশি হবেন, আপনার বরকত বাড়িয়ে দেবেন। আল্লাহ হাফেজ।